हाई फ्रेंड्स আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছে। আর আজকে আমি যে ডিজাইনটা করছি এটা আমি আমার একটা কালো রঙের সাইড ব্যাগ ছিল, সেই সাইড ব্যাগটার উপরে আজকে একটু ফেব্রিকের কাজ করব। আর প্রথমেই দেখো এখানে কম্পাসের মাধ্যমে অনেকগুলো রাউন্ড করে নিয়েছে। আর ফার্স্ট রাউন্ডটাতে আমি প্রথমে দেখো এখানে প্রথমে রাউন্ডটাকে কভার করছি। আর আমরা অনেক সময় যখন ফেব্রিকের কাজ করি, তো এই ফেব্রিকের কাজ কাপড়ের অনেক ভ্যারাইটি রয়েছে। এই ফেব্রিকের কাজ করতে গেলে কত রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয়, সেইগুলো শুধুমাত্র বাস্তবে যখন আমরা কাজগুলো করি তখনই আমরা সেই প্রবলেমগুলো ফেস করি। তো যখন এই ব্যাগটার উপরে ডিজাইন করছিলাম, ফেব্রিকগুলো খুব তাড়াতাড়ি হয়ে তো যাচ্ছিলো কিন্তু অনেকটাই টেনে নিচ্ছিল। তো অনেক রকমের আমি প্রবলেম এখানে ফেস করেছি। যেহেতু এর আগে আমার অনেক ডিজাইন তোমরা দেখেছো পাঞ্জাবির উপরে করেছি বা শাড়ির উপরেও করেছি। তো পাঞ্জাবির কাপড়ের উপরে অনেক ভ্যারাইটি রয়েছে, কারণ একই কাপড় সব পাঞ্জাবিতে একই রকম কাপড় থাকে না। তো নানান কাপড়ের ওপরে যখন ডিজাইন করতে যাই, কাজ করতে যাই, তখনই অনেক রকমের কি প্রবলেম হতে পারে। তো সেইগুলো নিজেও ফেস করছিলাম। যে এখানে এই যে ব্যাগটার উপরে যখন ডিজাইন করছিলাম, এই ব্যাগটার উপরে ডিজাইন যখন করছিলাম, খুব তাড়াতাড়ি ডিজাইন তো যেমন তেমন হয়ে যাচ্ছিলো, কিন্তু খুব তাড়াতাড়ি কালারটা টেনে নিচ্ছিলো। তো এই টেনে নেওয়ার জন্য কিছু কিছু জায়গায় দেখতেই পাবে তোমরা, কিছু কিছু জায়গায় খাপছাড়া হয়ে রয়েছে। তো যাই প্রথম রাউন্ডটাতে যে একটা শেপ করে নিয়েছিলাম, ডিজাইন করে নিয়েছিলাম একটা ফুলের মতন, তারপরে কি করলাম সেকেন্ড রাউন্ডটাতে এইভাবে আমি একটা অর্ধেক এরকম রাউন্ড টেনে টেনে এইভাবে লতানো করে নিয়েছিলাম। আর ভাবলাম যে দু সাইডগুলোতে কিভাবে করা যায়। তো এইভাবে দেখো একটা দুই দিকটা দুই রকমভাবে করলাম, কারণ ভেতরের দিকটাতে এইভাবে করলাম আর বাইরের সাইডটা এইভাবে করলাম। তো অনেকটাই ভিডিও করতে অনেকটাই টাইম লেগেছিলো। পুরো ভিডিওটা যদি করতাম তাহলে অনেকটাই টাইম লাগতো। সবার হয়তো এতটা দেখা তো ধৈর্য লাগে না। তো তার জন্য কিছুটা আমি ব্যাক ক্যামেরা করেছি, আর সেটাও তোমাদের কতটা তুলে ধরিনি, যতটা তুলে ধরা সম্ভব হয়েছে ততটা তুলে ধরেছি, কারণ সবারই এত ডিজাইনের ভিডিও অনেকের ভালো লাগে না। তো তবুও আজকে ভাবলাম যে একটু ডিজাইনের ভিডিও করি, আর ভাবলাম যে আজকে একটু ভয়েস দিই। তো এই যে ডিজাইন করতে গিয়ে অনেক রকমের প্রবলেম ফেস হচ্ছিলো, যেহেতু বারবার করে খুব টেনে নিচ্ছিলো কালারটা, আবারও ডবল করে কোট দিতে হচ্ছিলো। তো দেখো সেকেন্ড যে রাউন্ডটা, সেই রাউন্ডটাতেও অনেকটা আমার ডিজাইন কভার করা হয়ে গেছে। আর এবার দ্বিতীয় রাউন্ডটা যখন রাউন্ডটা টেনে নিয়েছে, তারপরেও ভাবছিলাম যে মাঝখানে কি করা যায়, ভেতরটাতে কিভাবে এই ভেতরের ডিজাইনটা করা যায়। তো আর একটু পেন্সিল দিয়ে টেনে নিয়েছিলাম ঠিকই দাগটা, কিন্তু অনেক সময় বোঝা যাচ্ছিলো না। তো অনেক রকমের ডিজাইন করতে গেলে অনেক রকমের প্রবলেমে ফেস হয়েছে, কারণ অনেক সময় আমি যখন যে ডিজাইনটা শুরু করেছিলাম, প্রথমে যখন ফোনের যে ফ্ল্যাশটা দিয়েছিলাম তাতে দেখা যাচ্ছিল না। তো তারপর ভাবলাম একটু বাইরে থেকে লাইট একটু দিই। তো বাইরের থেকে লাইট দিয়ে একটু দূরের থেকে তো এবার দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটু লাইট হয়েছে, কারণ ভেতরে যে ফোনের যে ফ্ল্যাশটা ছিল, সেই ফোনের ফ্ল্যাশটাতে অনেকটা ডিজাইনটা বোঝা যাচ্ছিলো। তো এরকম অনেক ডিজাইন করতে গিয়ে অনেক প্রবলেমে ফেস করতে হয়েছে, কারণ অনেক সময় দেখা গেছে যে ফ্ল্যাশটা চালিয়ে রয়েছি, তারপরে দেখা যাচ্ছে ডিজাইন করলাম, তারপর দেখা হলো সেই ডিজাইনটা কিছুই বোঝা যায়নি। তো মূল আমার লক্ষ্যটা হচ্ছে যে আমি কি ডিজাইনটা করছি আর কীভাবে করছি সেটা একটু তোমাদের সাথে তুলে ধরা, আর যাতে তোমরা দেখে শিখতে পারো। তো তারপরও দেখো যে 3 নম্বর রাউন্ডটাতে এইভাবে আমি দেখো এরকম রাউন্ড করে নিয়েছিলাম। তারপরে করার পরে সেটাকে ভেতরে যে সব ফাঁকাগুলো রয়েছে সেই ফাঁকাগুলোতে এইভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। কিছুটা একটু ডিফারেন্স করার চেষ্টা করছি, কারণ যতগুলো রাউন্ড আছে রাউন্ডগুলোতে সবগুলোতে আলাদা আলাদা করবার চেষ্টা করছি, যে কারণ নতুন কিছু ডিজাইন আমি ক্রিয়েট করার চেষ্টা করি। আর দেখো এইভাবে এগুলো করছি। আর অনেক সময় কি হচ্ছে যে ঠিক মতন শেপটা আসছে না, কারণ অনেক সময় এই যে ডিজাইনটা করছিলাম তখন হয়তো তুলিটাতে বহুত মোটা হয়ে যাবে, কারণ এটা 000 তুলি নিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরে অনেকটা একটু সমস্যা হচ্ছিল। তো তারপরে দেখো এই পুরো 3 নম্বর যে রাউন্ডটা করেছে, এই রাউন্ডটা এইভাবে দেখো অনেকটাই কভার করা হয়ে গেছে। আর এইবারে অনেকটাই ডিজাইনটা পুরোটাই দেখা যাচ্ছে যে 3টে যে রাউন্ড করেছি সবগুলো রাউন্ডটাই পুরোটাই ভরাট হয়ে গেছে। তো এইবারে যখন ভাবলাম যে এরপরে যেটাই করব সেটা যেন একটু ফাঁকা থাকে, যাতে ডিজাইনটা কি করছি সেটা যাতে বোঝা যায়। তো
এরপরে 4 নম্বর রাউন্ডটা এবারে রাউন্ডটা টেনে নিচ্ছি। এখানে তোমরা দেখতেই পেয়েছো যে প্রথমে আমি রাউন্ড করে নিয়েছিলাম, কিন্তু অনেক সময় যখন আমি রাউন্ডটা করছিলাম সেই সময় ঠিক মতন বোঝা যাচ্ছিল না। তো তারপরে যাই কিছুটা আন্দাজে রাউন্ডটা করে নিচ্ছি। অনেক সময় একটু ব্যাকাটারা হয়েছে ঠিকই, দেখতে এটা একটু তোমরা মার্জিত আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ অনেক সময় ডিজাইন করতে গিয়ে সেই যে আগে যে শেপটা করেছিলাম পেন্সিলে যে কম্পাস দিয়ে করেছিলাম সেটা ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তো তাই জন্য কিছুটা আন্দাজে নিজেদেরকে একটু রাউন্ডটা টেনে নিতে হয়েছে, তো তাতে একটুখানি ব্যাকাটারা হয়েছিল ঠিকই। তো এইবারে এই যে রাউন্ডটা টেনে নেওয়ার পরে ভাবলাম যে সাইডটা একটু ফাঁকা রাখতে হবে, যেহেতু মাঝখানে যে 3টে রাউন্ড করেছিলাম সেই 3টে রাউন্ডে যে ডিজাইন দিয়েছিলাম সবগুলোই অনেকটাই ভরাট হয়ে গেছিলো। তো ভাবলাম তারপরে 4 নম্বরে এই রাউন্ডটাতে একটু কিছু ফাঁকা ফাঁকা করা যায়। তারপর ভাবলাম যে একটু তাহলে এখানে একটু লোটাসের মোটিভ দিয়ে, আর সত্যিকারে আমি যখন ডিজাইন করি তখন আমার বেশিরভাগই কলকার ক্ষেত্রেও কেউ যদি আমার লক্ষ্য করে থাকো ডিজাইনগুলো, তো বেশিরভাগই আমি পদ্মের মোটিভগুলো দিই, কারণ ওটা দেখতেও ভালো লাগে। তো যত এইরকম ফুলের মোটিভ দেবে তত দেখতে আরও ভালো লাগবে। তো এই জন্যই ভাবলাম যে সাইডটা একটু ফুলের মোটিভ দিয়ে পুরোটাকে কভার করে, তো দেখো ওপর নিচ করে দুদিকে দুটো করে এইভাবে পদ্মের মোটিভগুলো দিয়েছি। তারপর ভাবলাম যে আর কি করা যায়, তারপর ভাবলাম যে একটুখানি এইভাবে হাফ রাউন্ড করে এগুলোকে কভার করি। তো এইভাবে দেখো পুরোটাকে এইভাবে হাফ রাউন্ড করে নিচে এটাকে কভার করে নিচে। আর প্রথমেই ভেবেই নিয়েছিলাম যে লাস্ট যে রাউন্ডটা থাকবে সেটা যেন একদম হালকার মতো থাকে, যাতে বাইরে যে ডিজাইনটা করছি সেটা যাতে বোঝা যায়, কারণ ভেতরের দিকে যে 3টে রাউন্ড করেছিলাম সেই রাউন্ডগুলোতে অনেকটাই ভরার ডিজাইন হয়েছিল। তো তার জন্য এইটা বাইরের যে রাউন্ডটা ছিল সেই রাউন্ডটা এভাবে একটু ফাঁকা ফাঁকা করেছি। তারপর ভাবলাম একটু পাতার মোটিভ দিয়ে দিই যেসব ফাঁকাগুলো রয়েছে, কারণ অনেক জায়গাতে আমি ডট ইউজ করেছিলাম। তারপর ভাবলাম যে এই যে জায়গাটা স্পেসগুলো ফাঁকা রয়েছে এই স্পেসগুলোর মধ্যে পাতার মোটিভ দিই, কিছুটা একটুখানি জায়গাটাও গ্যাপ হবে, তার সাথে সাথে একটুখানি ডিজাইনটা একটু ভালো লাগবে। আর যখনই আমরা কলকার ক্ষেত্রে হোক বা এই যে আলপনা ক্ষেত্রে হোক পদ্মের মোটিভ পাতার মোটিভ যত আমরা অ্যাপ্লাই করব তত দেখতে আরও সুন্দর লাগবে। তো এইভাবে দেখো পাতার মোটিভগুলো ওপর নিচ করে করে পুরোটাই দেখো কভার করে নিয়েছি। তো তারপরে অনেকটা ডিজাইন করার পরে দেখা যাচ্ছিল যে কিছু কিছু জায়গায় আমার কিছুটা হালকা হালকা হয়ে গেছিলো, তো পরে সেটাকে মেকআপ করব। তো তারপরে দেখো চারিদিকটাতে একদম সাইডগুলোতে ভাবলাম একটু ডট দিই, আর ডট দিই পুরোটা ডট দিয়ে কভার করি। তারপরে আবারও ভাববো যে এরপর আর কি ডিজাইন করা যায়। তো এইভাবে দেখো পুরোটাই রাউন্ড করে কভার ডটগুলো কভার করে নিচ্ছে। আর অনেক সময় এটাতে যখন আমরা রাউন্ড করছিলাম, এটা যেহেতু একটা কাপড় মোটামুটি একটা ব্যাগের একটা কাপড়, তো মোটামুটি কাপড়ই বলা চলে, তো সেই কাপড়ের ওপরে হচ্ছিলো কিছুটা সমস্যা হচ্ছিলো, কারণ রাউন্ডটা ঠিক মতন ডটটা যখন ইউজ করছিলাম এখানে পুরোপুরি রাউন্ড হচ্ছিলো না, তবুও এটাকে রাউন্ড করতেই হবে কারণ দেখতে ভালো লাগা ব্যাপার আছে। তারপরে ভাবলাম যে একদম শেষমেশে আর একটা ছোটো ডট দিই, এইভাবে 3টে ডটের মতন করে নিয়েছি। তো 2টো ডটের মাঝখানে একটা লাস্ট ফিনিশিংয়ে একটা করে ডট দিচ্ছিলাম। তো এইভাবে কিছু কিছু জায়গায় যখনই এরকম ডট দিতে যাচ্ছি কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে হালকাগুলো রয়েছে, সেইগুলো একটুখানি একটু দেখে নিয়েছিলাম, কারণ এরপরে আমাকে পুরোটা যখন ডিজাইন যখন হয়ে যাবে তারপর ওই যে জায়গাগুলোতে ফাঁকা রয়েছিল সেগুলোতে একটুখানি আবারও কভার করে নিয়েছিলাম। তো তারপরে পুরোপুরি কভার করার পরে এইটা হচ্ছে ফিনিশিং। তো আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানবে, আর ভালো লাগলে শেয়ার করতে একদম ভুলবে না। টাটা।